চলে আসলাম আমার কথা বলার জন্য ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যারা আমার কথা শুনছেন তাদেরকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো গাজায় যে বর্বরতম গণহত্যা এবং মানব নিধন সংগঠিত করল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জাতি ইয়াহুদি জাতিগোষ্ঠী ইসরায়েল। দেখুন, আমরা অনেকে অনেকভাবে এই বর্তমান সময়ে গাজায় যে আগ্রাসন হচ্ছে এটিকে ব্যাখ্যা করতে পারি। তবে আমার একটি পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম: গাজায় ইসরায়েলি এই বর্বরোচিত হত্যাযজ্ঞ বা মানব নিধন যেটিকে আমরা বলছি, এটি যেহেতু ৭০ বছরের একটি পুরনো যুদ্ধ, এই বিগত ৭০ বছরে যারা বিশ্ব মানবতার মোড়ল সেজে বসে আছে তারা কি তিলে তিলে এই গাজাকে আজকের এই পরিণতির দিকে ঠেলে দেয়নি? আমরা গোটা বিশ্ববাসী যখন সেই চেঙ্গিস খান কিংবা হালাকু খানের ধ্বংসযজ্ঞ দেখেছিলাম, আমরা যখন হিটলারের যে ধ্বংসযজ্ঞ দেখেছিলাম, তখন গোটা পৃথিবী কেঁপে উঠেছিল। এখন তাহলে কেন পৃথিবীর বিশ্ব বিবেক কেন চুপ? কেন মুসলমানদের রক্ত বা আমি বারবার একটা কথা বলি যে ধর্মের ভিত্তিতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানবতাকে বিবেচনা করা আমি অন্তত পছন্দ করি না। গাজায় যে শিশুটি, নবজাতক যে শিশুটি গাজাতে মৃত্যুর দিকে ঠেলে ঢলে পড়ছে, যেই পিতার সামনে শিশুটি মৃত অবস্থায় পিতার কোলে বেহেশতের হাসি হাসছে, সেই শিশুটিও মানুষ। যে নারী তার সদ্য বিবাহিত দাম্পত্য জীবনের সুখ বিসর্জন দিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, সেও কিন্তু মানুষ। গাজায় বোমা বিস্ফোরণে, বোমার ধোঁয়ায় যে মানুষ পাখির মতো আকাশে উঠছে, তারা কোনো ধর্মীয় বিবেচনা করলে এটা আসলে মনুষ্যত্বের সাথে আপনি প্রতারণা করবেন। এরা মানুষ, এদের প্রথম পরিচয় এরা মানুষ। এরা কে কোন ধর্মের এটি তো পরের বিষয়, আগে তো এরা মানুষ। এরা হোমোসেপিয়েন্স, এরা মানুষ। আপনি একজন মানুষ হয়ে আপনি এই আধুনিক সভ্য জগতে আপনি পোশাক পরিচ্ছদ পরছেন, আপনি তো সেই গুহা বা প্রস্তর যুগের মতো ল্যাংটা না। তাহলে আপনি কিভাবে একজন মানুষ হয়ে এই মানব নিধনকে সহ্য করছেন? এটি $1,000,000 কোশ্চেন। আজকে ইসরায়েলি এই অভিশপ্ত জাতিটি পৃথিবীর ইতিহাসে যুগে যুগে তারা মানব হত্যা, গণহত্যা, পিশাচিকতা এবং পৈশাচিক যে আনন্দ উল্লাস, এগুলোর মাধ্যমে তারা এই পৃথিবীতে সমাদৃত। এটি নতুন করে বলার ভাষা রাখে না। তারা যুগে যুগে এই বর্বরোচিত কাজগুলো করে এসেছে। তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বর্তমানে যে সকল জায়ান্টরা বা যারা নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বলছেন, তাদের কাছে প্রশ্ন: এই মানুষগুলো যখন আত্মচিৎকার করে, আপনি কি একবারও দেখতে পান আপনার ঘরের শিশুটি কাঁদছে? আপনি কি একবারও ফিল করতে পারেন না যে এই যে মেয়েটি বিধবা হচ্ছে, সে আপনার কোনো বোন, আপনার কোনো কন্যা? যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, সেই বাবা জায়গায় আপনিও থাকতে পারতেন। আসুন, এইভাবে ধর্মীয় রেষারেষি ভুলে ধর্মের ভিত্তিতে পৃথিবীকে ডিভাইডেশন না করে আমরা সকলে মানুষ হই। গাজায় মানব নিধন হচ্ছে, এই মানব নিধনের বিপক্ষে আমরা ভয়েস রেজ করি। সবাইকে ধন্যবাদ।